আসসালামু আলাইকুম। আজকে বাজার থেকে সুন্দর একটা রুই মাছ নিয়ে আসছি। আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিব। মাছগুলো এখন সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাখায় নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি একটু হালকা মাখিয়ে নিব। সুন্দর করে একটু মাখিয়ে নেব। মাছগুলো মাখানো হয়ে গেছে। আমি এখন মাছগুলো ভেজে নিব, এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরোপুরি হিট না হওয়া পর্যন্ত আমি মাছ দেবো না। তেলটা হিট হয়ে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। একটি মাছের একটি ভাজা হয়ে গেছে, আমি উঠে দিব এখন। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি উঠায় নিচ্ছি। সুন্দর করে ভেজে নিয়েছি। পারফেক্টলি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি জিরে আর হলো 5 ফোড়ন, সঙ্গে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এগুলো আমি একটু ভালো করে ভেজে নিব, একটা গন্ধ পাওয়া পর্যন্ত তেলের সাথে। পাঁচফোড়ন এবং আদাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ। সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে আসছে, হয়ে গেছে। এখন আমি মশলাগুলো অ্যাড করে দিব। মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ। এগুলো দিয়ে আমি ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি।
মশলাটা আমার কষানো হয়ে গেছে। টমেটোটা তো ভালো হতো, বাজারে দিচ্ছিলাম টমেটো আমার কথা মনে নাই। এখন দিয়ে দিব আমি মাছগুলো আস্তে আস্তে। আর একটু পানি অ্যাড করে নিচ্ছি, যেহেতু মাছগুলো নাড়া যাবে না। আমি এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার ফাইনালি রান্নাটা হয়ে গেছে। অনেক সুন্দর একটা কালার চলে আসছে। রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।